আসসালামু আলাইকুম। আজকে আর বেশি কথা বাড়িয়ে কোনো কিছু বলবো না। আজকে সকালের ব্রেকফাস্টটা শেয়ার করবো না। তো জাস্ট লাঞ্চে কী খাবো ওই জিনিসটা শেয়ার করবো। তো এই যে ছোটো ছোটো একদম ছোটো ছোটো মাছ, এটা হচ্ছে টমেটো পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করা হয়েছে। এই সাইজের মাছগুলো কিন্তু হচ্ছে খেতে খুব মজা, ভুনা ভুনা করলে এটাই খাবো। আর সাথে থাকবে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি পাবনা শহরের হচ্ছে বিখ্যাত ডাঁটাটা। এই ডাঁটা কিন্তু হচ্ছে আমরা সবসময় খেয়ে থাকি। এটা আমাদের অঞ্চলের মানুষরা খুব পছন্দ করে খায়। অন্য কোথাও পাওয়া যায় কিনা জানি না, আমি এর আগেও বলেছি। তো এই দুটো আইটেম দিয়ে আজকে মাছটা সেরে ফেলবো। আর হচ্ছে রাতে যেহেতু দাওয়াত আছে, তো দাওয়াতে যাবোর জন্য কিন্তু বেশ কিছু রান্না করা হয়নি। এরপর দাওয়াতে গিয়ে কী কী খেলাম সব কিছু শেয়ার করবো, সারাদিন কী কী করলাম। বিখ্যাত মিষ্টি এটা হচ্ছে রসগোল্লা। দেখেন কি সুন্দর কিউট কিউট কালারের একটা ছোট ছোট রসগোল্লা। এটা কিন্তু একবারে 4-5টা খেয়ে ফেলা যায় এবং খুবই সুস্বাদু এটা। তো এই মিষ্টি কিন্তু আমরা আসছি অতিথিদের বাসায়। আজকে বললাম তো আপনাদের সাথে শেয়ার করবো, বিকালে হচ্ছে দাওয়াত খেতে যাবো, তাদের জন্য কিন্তু আমরা এই মিষ্টিগুলো নিয়ে আসছি। তারাও খাবে এবং আমরাও খাবো। একটা দেখাই দিই এটা নিয়ে, যে এটা কী সুন্দর, যে পাবনার মিষ্টিগুলো কী সুন্দর হয়। জাস্ট একটা তুলে আপনাদের সাথে শেয়ার করি। দেখেন যে এমন একটু হচ্ছে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন ভেঙে একদম ভেতরে মনে হচ্ছে যে কী সুন্দর সফট অ্যান্ড খেতে খুবই মজা। তো হচ্ছে 2টা রুটি প্লাস হচ্ছে 3 পিস মাংস নিয়ে নিলাম। আপাতত আগে রুটি মাংস খাবো, তারপর ভাত ডিম দিয়ে যা খাবো খাই, দেখা যাক। তো এখন শেয়ার করবো হচ্ছে আপনাদের সাথে ছোট্ট একটা ট্রাভেল ব্লগ। ঘুরতে গিয়েছিলাম, 2-3 সেকেন্ডের মধ্যে ট্রাভেল ব্লগ শেয়ার করবো, অল্প কিছু। তো আপনারা সাথে দেখতে থাকুন, ওটুকু শেয়ার করে কিন্তু ভিডিওটা শেষ করে দিব। আজকে আসছিলাম খালামণির বাসাতে। তো এখানে খালামণি অনেক কিছু খাবারের আয়োজন করেছে। এখানে ছিল চালের আটা রুটি। দেখেন অনেক কিন্তু চালের আটা রুটি, যেটা খেতে সবাই পছন্দ করে। সাথে ছিল হচ্ছে গরুর মাংস। তো গরুর মাংস তো হচ্ছে চালের আটার রুটির সাথে গরুর মাংস ছাড়া জমেই না। তো গরুর মাংস তো মাছ থাকবে, গরুর মাংস ছাড়া হবেই না। আর সাথে ছিল হচ্ছে মুরগির মাংস। গরুর মাংস মুরগির মাংস এগুলো তো সব কিছু চালের আটা রুটি দিয়েই খেতে হয়। আর হচ্ছে এটা শহর বলেন গ্রাম বলেন সব জেলার বা সব জায়গার বিখ্যাত কিন্তু একটা খাবার, যেটা সবাই খেতে খুব পছন্দ করে। আর সাথে ছিল কিন্তু পটল ভাজি। পটল ভাজি যে আমাদের পাবনার অঞ্চলের মানুষ কিন্তু এরকম লম্বা লম্বা করে 4 ফাড়া করে পটল খায়। কোন অঞ্চলের মানুষ কীভাবে খায় জানি না, আমাদের পাবনার মানুষ এভাবে খায়। আর হচ্ছে এখানে সাথে ছিল ডিম। সব খাবারের সাথে তো মানে সবার পছন্দের খাবার ডিম, এমন কোনো মানুষ নেই ছেলে মেয়ে বাচ্চা বুঝে যারা ডিম পছন্দ করে না, ডিম ছাড়া চলে না। সাথে তো গরমের দিনে সালাদ মাছ থাকবে। আর এই ছিল খাবার আয়োজন। তো এই খুব সুন্দর একটা আয়োজন ছিল, এর মধ্যে দিয়েই আমরা খাবার দাবারগুলো শেষ করলাম, যেটা খুব সুস্বাদু ছিল। শেয়ার করতে আপনাদের সাথে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে বিকালে যে একটা ছোটো 3 সেকেন্ডের যে 4 সেকেন্ডের যে ঘুরতে গিয়েছিলাম, একটা ছোটো ট্রাভেল ব্লগ শেয়ার করেছি। তো ওটা তো আর বড়টা পুরাটা শেয়ার করা হয়নি, টুকটাকে ওইটুকুই শেয়ার করেছি। তো খেতে গিয়ে একটু ঘুরতে গিয়ে একটু খাওয়া দাওয়া করেছিলাম, সেই খাবার ভিডিওটা। চিকেন পিজা আর হচ্ছে এখানে এটা হচ্ছে বউ পিজা আর হচ্ছে চিকেন রোলটা যদিও বা খুব জঘন্য এবং এত বাজে ছিল, যেটা একদমই খাওয়ার মতো ছিল না। আর এর সাথে ছিল হচ্ছে আপনার স্ট্রিংটা, একটা নতুন একটা বের হয়েছে স্ট্রিং, তো এটা শেয়ার করব। এটা কিন্তু যে এত বাজে, আপনারা কেউ ভুলে এটা ট্রাই করবেন না প্লিজ। কিছু আপনাদের সাথে শেয়ার করলাম কি করলাম না করলাম। জাস্ট হচ্ছে ঈদে আমি একটা খুব সুন্দর ঝাঁকানাকা শু কিনেছি। এই শুটা কিন্তু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হাফ মুন শু বলে, যেটাকে হচ্ছে পুরাটা পায়ের সাথেও একদম ফিল আপ করে না, আবার হচ্ছে একদম পুরাটা পা খালিও থাকে না, অর্ধেকটা পা কিন্তু পুরাটা ফিল আপ করে। দেখেন জুতাটা কিন্তু পুরো হচ্ছে ঝাঁকানাকা। আমি এটার নাম দিয়েছি কিন্তু ঝাঁকানাকা জুতা, যেটা আমার খুব পছন্দ। মানে খুব আরাম, একদম কমফোর্ট ফিলের একটা জুতা, কি আরাম দেখেন, প্লাস হচ্ছে দেখতেও খুব সুন্দর। তো এই পছন্দের জুতাটা কিন্তু এখনও পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল না, আজকে শেয়ার করে দিলাম। তো জুতাটা কেমন হয়েছে জানাবেন। কি করলাম না করলাম সব কিছুই কিন্তু আপনাদের সাথে মোটামুটি শেয়ার করা কমপ্লিট। এখন শুধু রাত হয়ে গেছে, যেহেতু রাতের স্কিন কেয়ারটা বাকি। আজকে ফেসে যে আমি প্যাকটা নিই, প্যাকটা আর লাগাবো না, ডেইলি ইউজ করি। আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর ব্যস্ত বা ক্লান্ত, আজকে আর হচ্ছে না। তো এখন জাস্ট হচ্ছে বডিটা তো ইউজ করতেই হবে, কারণ যেহেতু দিনের বেলা রোদে ঘোরাফেরা করা হয়েছে। আমি বডির জন্য হচ্ছে জাপা সাকুরার বডি ক্রিমটা সবসময় ইউজ করি, যেটা একদম স্কিনটাকে হচ্ছে স্পট দূর করে, ফেড স্পট সান টান দূর করে, স্কিনটাকে কিন্তু গ্লো রাখে। তো এটা আমার মাস্ট ইউজ করতে হবে, এটা আমার পছন্দের তালিকার মধ্যে কিন্তু 1 নম্বর বডি ক্রিম। এটা ইউজ না করলে আমার একদমই ভালো লাগে না, কারণ এটি বডির স্কিনটাকে ফ্রেশ গ্লো এবং খুব ভালো রাখে। বডির স্কিনটা কিন্তু খুব দ্রুত ড্যামেজ হয় এবং হচ্ছে দেখতে কেমন বিচ্ছিরি হয়ে যায়, আমার নিজের কাছে বিচ্ছিরি লাগে। আর এখনকার যে সময় আসছে, ঠোঁট কিন্তু খুব ফেটে যাচ্ছে, ঠোঁটের জন্য পিচের এই ক্রিমটা খুবই ভালো। এটা ঠোঁটে দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা ঠান্ডা অনুভূতি হয়, প্লাস হচ্ছে লিপ কিন্তু খুব দ্রুত হচ্ছে লিপের কালচে ভাব দূর হয়ে যায়। এটা আমার মাস্ট ইউজ করতে হবে, এই দুইটা জিনিস। প্লাস হচ্ছে আগের একটা ভিডিওতে আমি বেসনের যে প্যাকটা দেখিয়েছিলাম, এই জিনিসগুলো কিন্তু আমার ইউজ না করলে চলেই না। তো এইটুকুই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আজকে এই পর্যন্ত। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।